আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে কীভাবে KFC স্টাইলে চিকেন ফ্রাই করে দেখানো যায় তা অতি সহজে দেখিয়ে দিয়েছি। এটা অনেক আপনারা যদি ইয়ের থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান তাহলে এটা অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, তাই সামান্য কিছু টাকা খরচ করে বাসায় অতি সহজে এই KFC স্টাইলে চিকেন ফ্রাইটা করা অতি সহজ। মুরগির যে পায়ের মাংসটা লেগ পিস নিয়েছি 5 পিস। এখানে আমি আপনার KFC স্টাইলে আজকে চিকেন ফ্রাই করে দেখাবো। এই যে এখানে আমি নিয়েছি আদা বাটা 4 চামচে 2 চামচ, এর সাথে দিয়ে দিব রসুন পেঁয়াজ বাটা, রসুন বাটা 2 চামচ, এর সাথে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ছোটো চামচ 1 চামচ। পরিমাণ বুঝে দিতে হবে, কারণ আমি এখানে চয়েস মতো লবণ থাকে, এই জন্য এখানে সামান্য কটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া ছোটো চামচে 1 চামচ পরিমাণ। দিয়ে দিব সয়া সস 1.5 চামচ পরিমাণে, 4 চামচে 1.5 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এগুলোকে ভালো করে মেখে রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিব প্রায় 4-5 ঘন্টার জন্য। এটাকে আপনি ম্যারিনেট যত বেশি করে রেখে দিবেন আপনার চিকেন ফ্রাইটা খাইতে তত বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই। যদি পারেন ওভারনাইট আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আপনি একদিনও মেখে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে 4-5 ঘন্টার জন্য মেখে রেখে দিচ্ছি। বন্ধুরা, এটাকে আমি এখন ম্যারিনেট করে এভাবে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। আর আপনারা যদি পারেন এভাবে ফ্রিজে ম্যারিনেট করে পুরো রাত্র বা ওভারনাইট রেখে দিতে পারেন, আর না হয় 24 ঘন্টা পুরোই রেখে দিবেন। যত মাংসটা বেশি ম্যারিনেট করে রাখবেন চিকেন ফ্রাইটা খাইতে ততটাই মজা হয়। এখানে একটা বোল নিয়েছি, এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এই যে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এর সাথে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ দিয়ে, আর অল্প একটু মানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া 1 চামচ, কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা উঠিয়ে রাখবো। এটা আমি পরবর্তীতে কি কাজে লাগবে এটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি নর্মাল পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, নিয়ে এখানে আমি 5 থেকে 6 ঘন্টা পরে পেরে আসছি। এখানে আমি আগে থেকে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে আগে থেকে আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে রেখেছি, এই যে ম্যারিনেট করে রেখেছি। এক পিস করে লেগ পিসগুলো নিয়ে এখানে আলতো হাতে এই যে আপনার ভালো করে ময়দাটা দিয়ে কোট করে নিচ্ছি, দিয়ে এই যে এখানে রেখে দিলাম। এরপরে আরেক পিস নিয়েছি, এইভাবে সবগুলোকে আমি আলতো হাতে কোট করে নিব। বন্ধুরা, সবগুলোকে আমি কোট করে নিয়ে এখন এই যে আমি একটা বাটিতে পানি নিয়েছি, এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে এখন আমি প্রথমেই যেই লেগ পিসটা দিয়েছি এটা আলতো হাতে পানি থেকে উঠিয়ে নিব, নিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে যেখানে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিসে আমি এভাবে নিয়ে নিব। নিয়ে এখন ভালো করে আবার এটাকে আমি সবগুলোকে ভালো করে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি।
এটাকে আলতো হাতে করতে হবে। এই যে দেখেন বন্ধুরা, আমি কীভাবে আলতো হাতে করতেছি। এই যে দেখেন বন্ধুরা, এটা এখন আমি এটাকে আবার ভালো করে পানিতে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যে বলের মধ্যে গুলাই করছি ওগুলো সব দলা পেকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা স্টিলের স্ট্যান্ডের মধ্যে নিয়ে এগুলোকে ছেলে নিচ্ছি। এই যে এগুলো আমি ফেলিয়ে দিব। দিয়ে আগে থেকে যে 1 ভাগ ময়দা সরিয়ে রেখেছিলাম 2 কাপ, এই যে এখান থেকে আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি। আমি যে মাংসের পিসগুলো পানিতে ভিজিয়েছি এগুলোকে আবার উঠিয়ে নিচ্ছি। আমি হাতটা ভালো করে পানির মধ্যে ধুয়ে নিলাম। এখানে হাতটা ধুয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার পানিটা একটু ঘনত্ব বেড়েছে। এখানে আমি আপনার মাংসটা যদি ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে এটাকে আপনার কোট করতে আরও সহজ হবে। এই জন্য আমি এই কাজটা করেছি। আর এর জন্য এখন এখানে আমি মাংসগুলোকে আবার আলতো হাতে আপনার কোল করে নিলাম। বন্ধুরা, এটাকে আমি এভাবে আবার পানিতে ভিজিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এই পর্যায়ে আমি এগুলোকে আবার ছেড়ে নিচ্ছি। দিয়ে এখানে বাদ বাকি যে ময়দাটা ছিল আরও 1 কাপ, এটাকে এখানে ঢেলে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আমি আবারও পানি থেকে উঠিয়ে নিব। দেখেন বন্ধুরা, এগুলোকে আবার সবগুলো উঠে নিচ্ছি। নিয়ে এখন আবার ভালো করে আলতো হাতে এগুলোকে আমি এই যে সবগুলো মিশিয়ে নিচ্ছি, কোল করে নিচ্ছি আপনার ভালো করে। দেখেন বন্ধুরা, এই যে আমার এগুলোকে আমি এভাবে কোল করে নিচ্ছি। আপনারা যদি এটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে চান তাহলে এ পর্যায়ে এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এগুলো ডিপ করব না, এই জন্য আমি এগুলাকে এখনই ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি তেলটা বেশি দিয়েছি। আপনার এখানে ক্যাপসিকাম স্টাইলে আপনার চিকেন ফ্রাই করব। এই চিকেন ফ্রাইটা ডিপ ফ্রাই করতে হবে, এই জন্য বেশি করে একটু তেল দিতে হবে। এখানে তেলটা কীভাবে গরম হয়েছে বুঝবেন, এভাবে একটা কাঠি দিবেন। কাঠিটা একটু ধরে রাখার পরে যখন দেখবেন কাঠির চারিদিক থেকে এরকম বুদবুদ শব্দ হয়েছে তখনই বুঝবেন তেলটা আপনার গরম হয়ে গেছে পরিমাণ মতো। এই পর্যায়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো এখন আর নাড়া দিব না, এগুলো আলতো হাতে একটু হওয়ার পরে লালচে আসার পরে এগুলো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, আমার ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এটা অনেক টেস্টি হয়েছে। দেখেন বন্ধুরা, আমি অতি সহজে বাসাকে এইভাবে কেএসপি স্টাইলে আপনার চিকেন ফ্রাই করে ফেলেছি। এটা অতি সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ফ্রাইটা অতি সহজে করা যায়। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরপর আমি বিদায় নিলাম।